আজকে আমার ওয়েট লস জার্নির ডে 5। দেখো দেখতে দেখতে কিন্তু 5 দিন হয়ে গেল। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু মুখ ধুয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আর গিয়ে কিন্তু এই যে 1 গ্লাস আমলা জুস কিন্তু আমি এখন ঢকঢক করে খেয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, তাও কি করব, খেতে হয়। আর আগের দিন যেহেতু আমি কিছু না খেয়ে জিম চলে গেছিলাম, তাই আজকে কিন্তু আমার বর মনে করে আগের দিন রাত্রেবেলাতে ছোলা, কিছু আমন্ডস আর কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিল। আর তার সাথে নিয়েছিলাম একটা ড্রাই খেজুর। তো সকালবেলা এই ড্রাই ফ্রুটস খেয়েই কিন্তু আমি আজকে জিমে যাব, কারণ আজকে ছিল আমার লেগ ডে। আর আজকে যদি আমি না খেয়ে যেতাম তাহলে তো বুঝতেই পারছো আগের দিনের মতন অবস্থা হয়ে যেত আমার। তাই আমি কিন্তু এখন বসে ভালো করে আস্তে ধীরে খাওয়া দাওয়া করছিলাম। এই যে ড্রাই খেজুর খেতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব, তাও খেতে হয়। কিছু সাথে কিছু কাঁচা ছোলা ছিল। তো এই সব কিছু খেয়েই আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি রেডি সেডি হয়ে জিম যাওয়ার জন্য। তোমাদের বেসিক্যালি আমি কিন্তু আমার জিমের ভিডিও শেয়ার করি না, কিন্তু আজকে শেয়ার করব। এই দেখো, আজকে আমরা সবাই একসাথে গ্রুপ ওয়াইজ কিন্তু সুমো স্কোয়াট করছিলাম। আর আমাদের কিন্তু সববার আজকে লেগ ছিল। আর আজকে আমাদের এত পরিমাণে খাটিয়েছে দাদা, কি আর বলবো। দেখো আমাদের অবস্থা ঠিক এরকম ছিল, সবাই কিন্তু আমরা এরকম শুয়ে পড়েছিলাম। আর আমি কিন্তু সবাইকে এখন জিজ্ঞাসা করছি আজকে সবার লেগ করে কেমন লাগলো। তো আজকে ঋতুজার ফার্স্ট লেগ ছিল, ও বলছে আর করব না। আর আমাদের এরকম অবস্থা দেখে দাদা কিন্তু নিজেই ভিডিও করছিল, বলছিল কেমন লাগছে আজকে বল লেগ করে। আর সাথে কিন্তু আজকে লাঠি রেখেছিল জানো তো আমাদের জন্য। তো যাই হোক, ওখান থেকে তারপরে ব্যায়াম করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আজকে আমার আর একদমই ওটস করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে যেহেতু দুধ রয়েছে তাই আজকে দুধ দিয়ে ওটস দিয়েই খাবো। তো আমি ওটস আর দুধ ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম একসাথে। আর এখন দেখো একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি ওটসটা খেতে। আর এই দুধ দিয়ে ওটস খেতে আমার একদম ভালো লাগে না, ওর থেকে ওটসের খিচুড়িটাই খেতে ভালো লাগে। কিন্তু কি করব, আজকে এত পরিমাণে খাটিয়েছে দাদা, উঠে যে ওটসের খিচুড়ি করব সেই শক্তিটুকু ছিল না। তো যাই হোক, এখন জানালার পাশে বসে বসে এই সকালবেলাকার খাবারটা খেয়ে নিচ্ছিলাম, এই ওটস আর দুধটা। তো এটা খাওয়ার পরে চলে গেছিলাম আমি রান্না করতে। আর আজকে দুপুরবেলার লাঞ্চে কিন্তু ছিল পাতলা মুসুর ডাল, যেটা পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছিলাম। তার সাথে ছিল চিকেন, যেহেতু রবিবার ছিল। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর তার সাথে কিছু শসা নিয়েছিলাম। তো এখন এই এক বাটি মুসুর ডালটা কিন্তু আমি ভাবলাম যে একটু চুমুক দিয়ে খাবো, কিন্তু যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি তাই চুমুক দিয়ে ভালো লাগছিল না। টক ডাল হলে ভালো লাগতো, তাই ভাবলাম যে না, এটা ভাত দিয়ে মাখিয়েই খাবো। তার সাথে লেবু ছিল, তাই লেবু চিপে কিন্তু এই ডাল ভাতটা খাবো। আর আমি বুঝতে পারছিলাম না, আমি ভাত যেইটুকু পরিমাণে বেড়ে রেখে গেছি আমার ভাতটা বেশি কি করে হলো। পরে শুনি আমার বড় আমার প্লেটে দেখো সুন্দরভাবে ভাত একটু বাড়িয়ে দিয়েছে, বলছে এইটুকু ভাত খেলে হবে না, আমি নাকি সারাদিন থাকতে পারবো না। তো যাই হোক, আমি ওর সাথে একটু ঝগড়া করলাম, তারপরে ভাত কমিয়ে রেখে দিয়েছি, কারণ আমি ডায়েট করছি। আর ও যদি আমাকে গাদা গাদা ভাত দেয় তাহলে কি করে হবে বলো তো। তো যাই হোক, আমি ভাতটা কমিয়ে এখন এই ডাল ভাতটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল, একদম পাতলা করে মুসুর ডাল করেছিলাম। আর তারপরেই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম মাংস। আর মাংসটা কিন্তু আমি একদম কম তেলে রান্না করেছি। আমি শুধু ভাবি এই যে তেল ছাড়া রান্না করব, কিন্তু আমার না সেটা হয়ই না, কারণ আমার বর তারপরে খেতেই পারবে। তো ওর কথা চিন্তা করেও আমাকে কিন্তু একটু তেল দিতে হয়। আর তোমরা জানো যে আমি কতটুকু কম তেল দিয়ে রান্না করি। তো যাই হোক, আজকে কিন্তু মাংসতে আমি একটু রসুন দিয়েছিলাম, কারণ আমার ইদানিং না রসুন খেতে খুব ভালো লাগছে মাংসের মধ্যে দিয়ে। তো যাই হোক, এখন এই ভাতটা ভালো করে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি বেশ ভালো করে খেয়ে নিয়েছি। আর মাংসটা কিন্তু কম তেলে রান্না করেছি, যাই হোক দারুণ টেস্টি হয়েছিল। পরের দিন আমি ঠিক করেছি একদম তেল দেবই না, তেল ছাড়াই রান্না করব, দেখি বর খেয়ে কী বল। তো যাই হোক, এটাই ছিল আমার দুপুরবেলাকার খাবার। আর তার সাথে কিন্তু আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছিলাম, আর লেগ পিসটাও খেতে তো জাস্ট অসাধারণ লাগছিলো। বিকালবেলাতে আমি একটা শশা খেয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, মানে ভিডিও করার কথা মনে ছিল না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শশা খাচ্ছিলাম আর কি। আর যাই হোক, সন্ধ্যাবেলাতে আমি এখানে টক দই আর মুসলি নিয়ে চলে এসেছি। এটাই কিন্তু এখন আমি সন্ধ্যাবেলা খাবো। জানো তো, আমার না এই টক দইয়ের সাথে মুসলি না খেয়ে এমনি শুধু শুধু মুসলি খেতেই ভালো লাগে। তো যাই হোক, এখন তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি এখন বসে বসে ফোন দেখতে দেখতে এই জিনিসটাই খাচ্ছিলাম। তোমরা সন্ধ্যাবেলাতে কে কী খাও অবশ্যই কিন্তু জানিও। আর অনেক দিন হয়ে গেল আমি বাইরের খাবার খাচ্ছি না, তো আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছি নিজেকে। তো একটু অন্যরকম দেখতে সবারই ইচ্ছা করে, তাই না? তো এখন কষ্ট করে এইসব খাবারই খেতে হবে।
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলাকার। আর তারপরে আমার এত ঘুম পেয়েছিল যে আমি আজকে গ্রিন টি খাইনি, আমার গ্রিন টি খাওয়ার কথা একদমই মাথায় ছিল না। তো রাত্রেবেলাতে আমি ডিনার করতে বসে পড়েছি। এই যে মাংস ছিল, তো আমি একটু মাংস নিয়ে নিয়েছি আর তার সাথে একটা রুটি আর পেঁয়াজ। আর আমি কিন্তু এখানে 2 পিসই মাংস নিয়েছিলাম, আলুটা নিয়েছি বাট আলুটা আর খাওয়া হয়নি। ভাবি আলু অ্যাভয়েড করে দেবো পুরোপুরি, কিন্তু একটা আলু যদি মাংসের সাথে না খায় না আমার একটুও ভালো লাগে না। তাও আজকে কিন্তু আমি আলুটা পুরো অ্যাভয়েড করেছি, আমি আলু খাইনি বলতে পারো। তো যাই হোক, আর অনেকের কাছে শুনেছি রাত্রেবেলাতে শশা খেতে নেই, তাই আমি আর রাত্রে শশা নিই, না হলে শশা নিতাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার ওয়েট লস জার্নি ডে 5-এর ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে। আর হ্যাঁ, 1 মাসের জার্নিটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে।